আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইমান এনেছো ভালো কথা, ইমান আনো, কিন্তু আনার মতো করে ইমান নিয়ে আসো। ইমান আনো, আনার মতো করে ইমান নিয়ে আসো। আমলে সালেহ করবে, নেক আমলগুলো করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মহান রব্বুল আলামিন এই যে জান্নাত দেবেন, জান্নাত কিন্তু এমনি এমনি দেবেন না। আজকের শুক্রবার কিন্তু নামাজি নাই, আছে নাই, নামাজি নাই। চাইলাম জান্নাত পেয়ে গেলাম, না না না, আপনি এখনই, আমি এখনই মরে যাই না কেন, দুনিয়া থেকে যখন বিদায়ী হয়ে যাব, বিদায়ী হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নরম নরম বিছানা ছিল, টান মেরে ঘর থেকে বের করে দিয়ে দিবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার জান্নাত চাইলেই পাওয়া যাবে না। আমলনামা ডান খাতে নিতে হবে কি হবে না? জোরে কোন, আমলনামা ডান খাতে লাগবে। যে বান্দা আমলনামা ডান খাতে নিয়ে মরে যাবে, দুনিয়া থেকে বিদায়ী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার কোন হিসাব আমি আল্লাহ রাব্বুল আলামিন নেব না। ওই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবো। একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন এই জায়গার মধ্যে আবার কোট করে বলতেছেন, তোমরা দুইটা কাজ করো। কয়টা কাজ? দুইটা কাজ করবে। দুইটা কাজ করলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। যে যার জীবনদার দিলের ভিতরে আল্লাহর ভয়টা ইস্তেকামাত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাওয়া রেখে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। ওই বান্দা দুইটা কাজ করবে। বলেন কয়টা কাজ করবে? দুইটা কাজ করবে। এক নাম্বার কাজ হলো জিহ্বা আছে না, জিহ্বা আছে না, এক নাম্বার কাজ, যে বান্দা জিহ্বাকে কন্ট্রোল করতে পারবে, সেই বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দেব। এবং দুই নাম্বার কাজ, যে বান্দা দুই উরুর মাঝখানে যে লজ্জাস্থান আছে, এই লজ্জাস্থানটাকে যে বান্দা হেফাজত করতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতুল, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল মাওয়া দিয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আমাদের জিহ্বা ঠিক আছে নাকি বলেন তো দেখি? এত দোয়া যায় কই? এত দোয়া যায় কই? কবুল হয় না কেন? আল্লাহ বৃষ্টি দেন, বৃষ্টি দেয় না কেন? এক নাম্বার কথা হলো আমাদের জিহ্বা কন্ট্রোল নাই। জিহ্বা দিয়ে মিথ্যা কথা এত পরিমাণ বলে আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বাটা এমনি এমনি দেন নাই। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দারে, আমি তোকে দুইটা টানা টানা চক্ষু দিয়েছি, একটা জিহ্বা দিয়েছি, দুইটা ঠোঁট দিয়েছি রে বান্দা। এই ঠোঁট দিয়ে তুমি ভালো ভালো কথা বলবি। একটা জিহ্বা দিয়েছি আমি, একটা জিহ্বা দিয়েছি এই কারণে পৃথিবীর যতগুলো খাবার আছে সমস্ত খাবারের স্বাদগুলো যেন তুই ফুটিয়ে তুলতে পারিস একটা জিহ্বা দিয়াই। বান্দারে, আইনাইন বলা হয়েছে এখানে। আলাম নাজআল লাহু আইনাইন। ও বান্দা, আমি যদি তোকে চক্ষু না দিতাম, তুই তোর গর্ভধারিণী মায়ের চেহারাও দেখতে পারতে না। সেটা তো বেশ ভালো কথা। গর্ভধারিণী মায়ের চেহারা না দেখে অনেকজন সন্তুষ্টি হয়ে থাকে দুনিয়ার জমিনে, আছে না? আছে না? মেলা আছে, অনেক, অসংখ্য আছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে বলেন, আমি যদি
একটা জিহ্বা না দিয়া মাছের জিহ্বা দিতাম, গোস্তর জিহ্বা দিতাম, মরিচের জিহ্বা দিতাম, অসংখ্য জিহ্বা দিতাম, সব কিছু মিলে যদি একটা একটা করে জিহ্বা দিতাম, একটা ভেন্টি ব্যাগ ঘাড়ের মধ্যে নেওয়া লাগতো, ওই ভেন্টি ব্যাগের মধ্যে একটা করে জিহ্বা দেওয়া লাগতো, আর লাট বল্টু সেট করা লাগতো। গোস্ত খাবো এখন আমি, গোস্ত লাট বল্টু লাগাও। মাছ খাবো এখন আমি, মাছের লাট বল্টু লাগাও, ঠিক কিনা? ওইটা আল্লাহ রাব্বুল আলামিন না করে বান্দার জন্য সহজ করে দিয়েছে। বান্দা যেন একটা জিহ্বা দিয়ে আমার সব কিছু করতে পারে, একটা জিহ্বা দিয়ে যেন বান্দা সব কিছু অবজর্ভ করতে পারে, একটা জিহ্বা দিয়ে যেন পৃথিবীর সমস্ত খাবারের স্বাদ ফুটিয়ে তুলতে পারে, এবং খাওয়া শেষে বান্দা বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে একটা টপিক দেবো আপনাকে আমি। টপিকটা হচ্ছে, যখন আমরা নামাজে দাঁড়াই, অনেকে জানি না আমরা এই বিষয়ে, বলার দরকার, ঠিক কিনা? জানার ইচ্ছে না? মূল টপিক, যখন আমরা নামাজে দাঁড়াবো, ঠিক 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 আপনার পা থাকবে কিবলামুখী। কথা বলতে, যে জায়গার মধ্যে আপনি সিজদা দেবেন, ঠিক সেই জায়গার মধ্যেই, মানে আপনার এই মস্তক যে জায়গার মধ্যে দেবেন আপনি, ঠিক সেই জায়গার মধ্যেই আপনার চোখের দৃষ্টিকোণ থাকবে। অনেকে বলে হুজুর আমার মন তো চলে যায় অন্যদিকে, মন চলে যায় অন্যদিকে, নামাজের মধ্যে আমার মন বসে না, আমি নামাজে দাঁড়াইছি, ছাগল গেল কোন দিকে, এই টেনশন ধরে মাথায়, এ যাবে না, এই মনটা আপনার অন্যদিকে যাবে না। যদি আপনি দুই তিনটা কাজ করতে পারেন, আপনি যখন নামাজে দাঁড়াবেন, এক নাম্বার কথা শোনেন, ভালো করে শোনেন, কানগুলো এদিকে দেন, চোখগুলো এদিকে দেন, কানগুলো খরচ শুনবেন, খারাপ করে শোনেন। আপনাকে এক নাম্বার কাজ করতে হবে, সেটা হচ্ছে আপনি যখন নামাজে দাঁড়াবেন, তখন আপনাকে মনে করতে হবে এইটা আমার জীবনের শেষ নামাজ। বুঝাইতে পারছি? আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনাকে মনে করতে হবে এটা আমার জীবনের শেষ নামাজ, আর হয়তো আমি নামাজ আদায় করতে পারবো না। দ্বিতীয় কথা, আপনার মন যাবে না যখন আপনি মনে করবেন শেষ নামাজ আমার জীবনে, তখন মন অন্যদিকে যাবে না আপনার, যদি আপনি মুমিন বান্দা হয়ে যান। প্রিয় ভাইরা, এবং যেখানে সেজদা দেবেন আপনি চোখ নড়াচড়া করবেন, মাথা নড়াচড়া করবেন, ঠিক সেজদার দিকে আপনার নজর থাকবে। তারপরে আপনি সেজদা থেকে উঠবেন, রুকুতে যাবেন, দুই পা আছে না, দুই পায়ের মাঝখানে আপনি দেখতে থাকবেন, এবং কি বলবেন? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। এটা আপনি ঘন ঘন, মানে তাড়াহুড়ো করা বাদ দিয়ে ধীরে সুস্থে পড়বেন। যতক্ষণ আপনি যখন ধীরে সুস্থে পড়বেন, তখন আপনার মনোযোগ নামাজের দিকে হবে। ঠিক যখন রুকু থেকে উঠলে, সিজদায় চলে গেলে, বলেন তো কপাল যায় আগে না নাক যায় আগে? ভালো করে কোন, আগে নাক যাবে, তারপরে কপাল যাবে। যখন সিজদা থেকে উঠবেন, আগে কপাল উঠবে, তারপরে নাক উঠবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় ভাইরা, যখন আপনি বৈঠক দিলেন, বৈঠক দেওয়ার সাথে সাথে আপনার দায়িত্ব কি পড়া বলেন তো? তাশাহুদ পড়বেন আপনি মনোযোগ সহকারে। কি পড়তেছেন? তাশাহুদ পড়তেছেন, কথা বলতেছেন কার সাথে? তারপরে দরুদ শরীফ পড়বেন, দোয়া মাসরুফ। তাহলে নামাজ অমনোযোগী হবে না, কারণ আপনি পড়তেছেন এগুলো। কারণ আমরা এগুলো জানি না, কিন্তু নামাজের মন তো অন্যদিকে যেতেই পারে, ঠিক কিনা বলেন? এগুলোই তো আমরা জানি। প্রিয় ভাইরা, রাগ করতেছেন? রাগ করা যাবে না। কথা হচ্ছে, আমি অনেকবার লক্ষ্য করে দেখেছি, অনেক ভাই নামাজ পড়তে এই বিষয়গুলো জানে না। আপনি যখন রুকুতে চলে যাবেন,
তখন আপনার পিঠ সোজা হতে হবে। অনেকে আছে মানে কোন রকম উপর হয়, উপর হওয়া বোঝে, উপর হয় মাত্র। আবার কোনো ব্যক্তিকে দেখেছি আমি বৈঠকে যাবে দু পা একবারে এইভাবে ভাঁজ করে বসে যায়। এত মোটা মানুষ মনে হয়, সিস্টেমেই জানে না। ওইটা করা যাবে, আপনাকে এক পা ফেলাইতে হবে, আর এক পা ভাঁজ করে রাখতে হবে, ঠিক কিনা? বুঝতে পারতেছেন? এগুলো জানার দরকার নাই মনে হয়। সবাই তো আর বলতে পারে না, সবাই তো জানে অনেক বিষয়। প্রিয় ভাইরা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুকরিয়া করলাম কার? জোরে কার? তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করলাম আমরা। প্রিয় ভাইরা, আমরা খাই, আল্লাহর শুকরিয়া আদায় করি। আমরা খাই, খানার সামনে আসে, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা, যতটুকু না খানা আমার সামনে চলে আসছে ততটুকু দিয়ে তুমি আল্লাহ আমার পেটটাকে পরিপূর্ণ করে দাও। এটা বলি না। খানা মুখে দেব, বিসমিল্লাহ শব্দটা আমাদের মুখে নেই। আল্লাহ মাফ করতে পারে। কয় নাম্বার সাবজেক্ট গেল? কয় নাম্বার? 2 নাম্বার সাবজেক্ট গেল। 3 নাম্বারে মাঝখানে মনে হয়েছে আমি বিসমিল্লাহ বললাম কি বললাম না, তখন বলতে হবে বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরাহু। মনে ছিল, তবু বলি না। আমরা শেষে কি করি? খানা শেষ আলহামদুলিল্লাহ এই কথাটাও বলি না। প্রিয় ভাইরা, আমরা কি করি? মুখ মুছাই রটিয়ে কোনো সময় এই রঙের গোষ্ঠ মোষ্ট মেরে উঠে খানা হয়ে গেল। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বরকত কমায়া দেন কেন? এদের এই কাজগুলোর পিছনে একটাই কাজ, সেটা আমাদের নিজের হাতের কাজ। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? যতগুলো খারাপ কাজ করি এগুলো কার কাজ? শয়তানের কাজ। এবং শয়তান আমাদেরকে দিয়ে করায়। তো শয়তানের কাজ যতগুলো, সবগুলো থেকেই বঞ্চিত থাকতে হবে একজন মুমিন বান্দাকে। বুঝতে পারছেন? তা না হলে আজকে যেটা দেখলাম, মৃত্যু যখন মানুষের সামনে চলে আসে, 1 সেকেন্ড আগেও হয় না, 1 সেকেন্ড পরেও মৃত্যু হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাখদিমুন। বান্দারে, তোর মৃত্যুর সান্নিধ্য যখন সামনে চলে আসবে, 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরে মৃত্যু হবে না, মাইক্রো সেকেন্ডের মধ্যেই তোর মৃত্যু হয়ে যাবে। কথাটাকে মোল্লা বললো না আল্লাহ বললো? জোরে কর, আল্লাহ বললো। আমার ভাইয়েরা, এই যে আমরা নামাজ পড়ি, যদি প্রশ্ন করা যায় নামাজের নিয়মগুলো কি, কয়জন ভাই বলতে পারবে?